নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম অন্য পদ্ধতিতে একটি স্পেশাল মশলা দিয়ে কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আগে থেকে ভালো করে মাছগুলি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। এবার অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলি মেখে এবার 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পর রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে হালকা একটু নুন দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার একে একে তেলের মধ্যে মাছগুলি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলি হালকা ফ্রাই করে নেব। মাছগুলি হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার মাছগুলিকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়ে গিয়েছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। কুচি করা পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে এবার একটু নাড়িয়ে নেব। সময়তে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে মিনিট 4 সময় ধরে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে মিনিট 4 সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ছোট সাইজের একটা টমেটোকে ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এবার আরও মিনিট 4 সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা যদি কারো ভালো না লাগে তাহলে এটা অ্যাভয়েডও করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। রান্নাতে কখনো ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, নর্মাল তাপমাত্রায় রাখা টক দই ব্যবহার করবেন। ফ্রিজে রাখার টক দই গরমে দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা ফেটে যাবে। তাতে কি হয়, ঝোলের টেক্সচার নষ্ট হয়ে যাবে। দইটাকে 2 মিনিট মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে জলটা ভালো করে একটু নেড়ে দেব। অপর দিকে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ ধনে, 2 এলাচ, একটু দারচিনি, অল্প একটু জায়ফল আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ পোস্ত দিয়ে মশলাটাকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ড্রাই রোস্ট করা দরকার নেই। মশলাটা পুড়ে গেলে ঝুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার এই সাইডে ঝোলটাও ফুটে উঠেছে। এবার ঝোলের মধ্যে একে একে মাছগুলি দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 5 মিনিট এটাকে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে।
এবার আগে থেকে ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলিকে আবার একটু উল্টে পাল্টে দিয়েছি। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার এখানে হাফ চামচ ঘি অ্যাড করেছি। আর দিয়ে দেব এখানে ফ্রেশ কুচি করা কেটে রাখা ধনেপাতা, দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করব। এই কাতলা মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন। এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।